নাজিরাবাদের সেই ভয়াবহ ঘটনার পর 3 থেকে 4টে দিন কিন্তু কেটে গিয়েছে। সেই রোববার ভোররাত থেকে দাউ দাউ করে আগুন জ্বলেছিল প্রায় 1.5 দিন পর্যন্ত। 21 জনের দেহাবশেষ ইতিমধ্যে উদ্ধার হয়েছে। একাধিক নিখোঁজ ডায়েরি হয়েছে। আর ইতিমধ্যে ওই 2 গোডাউনের যিনি মালিক গঙ্গাধর দাস, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। গতকাল গ্রেফতার করা হয়েছে তাকে, পুলিশ তাকে নিজেদের হেফাজতে পেয়েছে। তবে এখনো পরিবার পরিজন তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন ডিএনএ টেস্টের রেজাল্ট কবে হাতে পাবেন, কবে জানতে পারবেন যে তাদের আত্মীয় স্বজন তারাই ওখানে আটকে পড়েছিলেন। অন্তত একটা সংবাদ সেটা পাওয়ার জন্য এখনো অপেক্ষা করছেন তারা। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, এখনো তো বাতাসে সেই মানুষের পোড়া গন্ধ, সেই সমস্ত ছাই, ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এলাকার কি পরিস্থিতি? একদমই, পুরো এলাকা যে দৃশ্য 3 দিন আগে দেখেছিলে সেই দৃশ্য প্রায় অপরিবর্তিত। একটি পরিবর্তন, এই যে ধিকি ধিকি আগুন সামনে যেটা জ্বলছিল আমরা নিয়মিত দেখছিলাম, সেই ধিকি ধিকি আগুনের পরিমাণ কমেছে। তবুও ফের যদি পকেট ফায়ারের কোনো উৎপত্তি হয়, পকেট ফায়ার হলে সেইগুলো নিয়ন্ত্রণ করার জন্য দমকলের তরফ থেকে অতন্দ্র নজর রাখা হচ্ছে। এবং এইখানে দেখতে পাচ্ছ সামনে যে দৃশ্য দেখা যাচ্ছে, যে ফুড চেইনের যে গুদাম যেখানে আগুন লেগেছিল, যেখানে 3 জনের দেহ উদ্ধার হয়েছিল। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যারা এখানে কর্মী ছিলেন যে 3 জন, তাদের পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং তার সঙ্গে পরিবারকে যে সাহায্য, সেই ঘোষণাও করা হয়েছে। সেই জায়গায় দেখতে পাচ্ছ দমকলের একজন কর্মী বসে আছেন এবং দমকলের তরফ থেকে বারবার ওই যে গুদাম, ফুড চেইনের গুদামে টানা পকেট ফায়ার থাকছে। দমকল বারবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও তারা সেইখানে সফল হচ্ছে না। সেই কারণে তারা বাড়তি সতর্ক হয়ে সেই জায়গায় নজর রাখছে। আমার সহকর্মী অভিজিৎ যে দৃশ্য দেখাচ্ছে, ওই গুদামের ঠিক পেরিয়ে যে সামনের দৃশ্যটা, সেটা হচ্ছে যে ডেকোরেটার্স যেখানে কর্মীরা ছিলেন এবং সেখানে দাউ দাউ করে আগুন জ্বলেছিল। সেই দৃশ্য এখনও দেখতে পাচ্ছ যে ধ্বংসাবশেষ, যে টিনের চাল, সেগুলো বেঁকে গিয়েছে এবং সেই জায়গা থেকেই ধাপে ধাপে দেহাবশেষ বেরোচ্ছে, দেহাংশ বেরোচ্ছে। এবং সব মিলিয়ে যেমনটা তুমি জানো, 21 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। গতকাল আমরা দেখলাম বারুইপুর হাসপাতালে এই যারা নিখোঁজ অভিযোগ করেছেন নরেন্দ্রপুর থানায় অন্তত 27 জন, সেই 27 জন তাদের 27টি পরিবারের তরফ থেকে 27 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, রক্ত নেওয়া হয়েছে। কী জন্যে না, ডিএনএ টেস্ট করা হবে। ডিএনএ পরীক্ষা করে যে দেহাবশেষগুলো পাওয়া গেছে তার সঙ্গে ম্যাচ করে দেহাবশেষ পরিবারকে সঠিকভাবে দেওয়া যায় কিনা সেই প্রক্রিয়া চালাচ্ছে প্রশাসন। ঝিলম, তুমি আমাদের সঙ্গে। কাজ করতে এসেছিলেন কিন্তু আর বাড়ি ফেরা হলো না। সেই সব মানুষগুলোর আত্মীয়রা এখনো ধ্বংসস্তূপ পোড়া ছাইয়ের ভেতর থেকে কাছের লোকের দেহাংশ খুঁজে চলেছেন। যেমন গোডাউন কর্মী বুদ্ধদেব জানার বাবা শঙ্কর জানা। আমার ছেলে খোঁজার জন্য আসছে, আমার ফুলের কাজ করতো আমার ছেলে, 5-7 বছর কাজ করতো। রোববার দিন আর শুনলে 7টার সময় ফোনে কথা আছে, ভিডিও কলে, বাবা 2-3 দিনের কাজ আছে, 2-3 দিন পর চলে যাবো। কোথেকে ফোন লাগাতো, তখন ফোন আর সুইচ অফ। এখনো পর্যন্ত 21টি দেহাংশ উদ্ধার হয়েছে। এখনো কত মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না নিশ্চিত করে, কিন্তু সংখ্যাটা বোঝা যাচ্ছে না। কিন্তু খোঁজাখুঁজির ধরন নিয়ে ইতিমধ্যেই নিখোঁজদের পরিজনরা তারা প্রশ্ন করছে। খোঁজাখুঁজিটা ঠিক মতো হচ্ছে না। এই যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটার ওই সাইড থেকে লেবার রুমটা ছিল, খোঁজাখুঁজি ভিতর পর্যন্ত ভালোভাবে কালেক্ট করছে না। এবার আমি দয়া করে বলবো যাতে ওইটা ভালো করে কালেক্ট করে বা পুনরাবৃত্তিতে আমাদের যে পরিজন হারিয়েছে সেটা যেন জানতে পারি, বা নিখোঁজ না হারিয়ে গেছি না মারা গেছি কোনো কিছু বুঝতে পারছি না। আমরা আজ গত 3-4 দিন হতে চলছে আমরা এখানে পড়ে আছি। যারা ভেতরে ছিলেন আগুন লাগার পর তারা বেরিয়ে আসতে পারলেন না কেন, কি কারণ? ডেকোরেটর সংস্থার প্রাক্তন কর্মী বলছেন গোডাউন থেকে বেরিয়ে আসার দরজা তালা বন্ধ ছিল, এমনটাই তিনি শুনেছেন। আমার কয়েকজন চেনা পরিচয় ছেলে ছিল, তাদেরও দেখার জন্য এসেছিলাম, কিন্তু এসে যা দেখলাম খুব খারাপ লাগলো আমার। বেরিয়ে আসার রাস্তাটা ছিল, কিন্তু গেটে শুনলাম তালা মারা ছিল, কিন্তু একটা গেট ছিল শুনলাম, যেটা বাইরে গেটে তালা দেওয়া ছিল, ভেতরেও গেটে তালা দিয়েছিল। এটা একটা খুব রহস্যজনক ব্যাপার মনে হচ্ছে। আগুন নেভানোর ব্যবস্থা কোনো কিছু ছিল না এখানে। এই ঘটনা ঘটেছে রবিবার, আর তারপর থেকেই কিন্তু রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে উঠেছে। 20 জন বিধায়ককে সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে যাবেন ঘটনাস্থলে। আর তার আগেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিএনএস এর 163 ধারা লাগু করা হলো। সরাসরি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, আজকে শুভেন্দু অধিকারীর কি কর্মসূচি রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ঠিক কি আগাম ব্যবস্থা নেওয়া?
একদমই, যেমন তুমি বলছিলে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা 20 জন বিধায়ককে নিয়েই ঘটনাস্থলে আসবেন ঘোষণা করেছেন, কিন্তু তার আগেই তিনি ঘোষণা করার পরপরই যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে নোটিশ সাটানো হয়েছে সন্দীপ পাঠক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বারুইপুর, তার পক্ষ থেকে গতকাল বিকেল 5টা থেকে 30 তারিখ অবধি এই এলাকায় এই যে ঘটনাস্থল থেকে 100 মিটারের যে ব্যাসার্ধ সেখানে বিএনএসএস 163 ধারা অনুযায়ী 5 জনের বেশি এবং 5 জন যেন এখানে জমায়েত না করতে পারে। শুধু এখানে নয়, নোটিশ একাধিক জায়গায় সাটানো হয়েছে। আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো, সেই সব জায়গায় নোটিশ সাটানো হয়েছে এবং পুলিশ কর্মীও এখানে মোতায়েন করা হয়েছে। যে সংখ্যায় পুলিশ কর্মী ছিল তার থেকে বেশি সংখ্যায় ক্রমশ আমরা দেখতে পাচ্ছি, যাতে এই জায়গায় আটোসাটো নজরদারি নিরাপত্তা থাকে। দেখতে পাচ্ছ এই নোটিশ টু দ্য সাব ডিভিশনাল অফিসার বারুইপুর সাব ডিভিশন এবং থ্রু প্রপার চ্যানেল কি লেখা হয়েছে যে এইখানে প্রচুর লোকজন এলে মে লিড টু ট্যাম্পারিং অফ এভিডেন্স, অবস্ট্রাকশন অফ ইনভেস্টিগেশন, ডিস্টারবেন্স অফ পাবলিক ট্র্যাঙ্কুইলিটি, হিন্ড্রেন্স অফ অনগোয়িং এমার্জেন্সি এন্ড ইনভেস্টিগেটিভ অপারেশন, কনসিডারিং সেন্সিটিভিটি অ্যান্ড গ্র্যাভিটি অ্যান্ড ইন অর্ডার টু প্রিভেন্ট এনি ব্রিচ অফ পিস। এই যে বিএনএসএস এর সেকশন 163 অনুযায়ী প্রহিবিটরি অর্ডার জারি করা হয়েছে, তাতে বলা হচ্ছে যে ডেমনস্ট্রেশন, র্যালিজ, unauthorized movement within radius of 100 meters from the নাজিরাবাদ ইনসিডেন্ট সাইট, সেটাকে এখানে প্রহিবিট করা হচ্ছে। বুঝতেই পারছো যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আসার আগেই এই এলাকায় যে পুরো ব্যাপার এখানে নজরদারি এবং জনগণের মুভমেন্ট যে জমায়েত করা সেইগুলোর ওপর রেস্ট্রিকশন জারি করলো জেলা প্রশাসন। জিলাম, ধন্যবাদ। পুলিশের দেওয়া এই নোটিশ নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি জানিয়েছেন, দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।